শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটির স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ ফিরিয়ে দেওয়া উচিত। তার দাবি, দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও জানান, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা রয়েছে। দেশে ফিরে কারাবাস কিংবা আরও কঠোর পরিণতির মুখোমুখি হতে হলেও তিনি সেই পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত বলে উল্লেখ করেন। নিজের বিরুদ্ধে দায়ের করা মামলা ও দেওয়া দণ্ডকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন এবং সব অভিযোগ অস্বীকার করেন। তার ভাষ্য, এসব পদক্ষেপ রাজনৈতিক প্রতিহিংসার অংশ। বর্তমান সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, বেকারত্ব বেড়েছে এবং সাধারণ মানুষ নানামুখী কষ্টের মধ্যে রয়েছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জানান। এদিকে এই সংবাদ সম্মেলনকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক প্রতিক্রিয়াও দেখা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠানটির সমালোচনা করেছে। অন্যদিকে ভারত জানিয়েছে এটি একটি বেসরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।